তাকে নতুন পোশাক পরতেই হবে ঈদুল ফিতরে বা ঈদুল জুহাতে, এটা আদৌ ইসলামে তা বলা হয়নি, এটা রাসূলের তরিকা নয়, সুন্নাত নয়। তবে এটা রাখতে হবে মনে যে এরকম পোশাকটি হওয়া চাই যে পোশাকটি ঝাঁকজমক বা সৌন্দর্য আপনি পরলে পরে আপনাকে সুন্দর সুন্দর লাগে, হেভি লাগে, কিউট বিউটিফুল লাগে এবং সুন্দর বলে বোঝায়। হেভি কিউট বিউটিফুল কেন এই স্পেলিং গুলি ইউজ করলাম, এই কারণে ব্যবহার করলাম যে ইসলাম সালিম, ভদ্র। তাহলে ড্রেস হওয়া চাই আপনার ভদ্র, এরকম কোন ড্রেস না হয় যে ড্রেসটি দেখলে পারে যেন অন্য কোন ধর্মীয় অনুসারী বলে গণ্য হয় অথবা অশালীন দেখে লাগে, অভদ্রর মতো দেখে লাগে, যেন অন্য কোনো একটি ক্যাটাগরির এই ব্যক্তি বা এই যুবক বা এই নারী বা এই পুরুষ এমনটি যেন না যেন হয়, এটা সুন্নাতের বাইরে। কেননা সেদিনকে আপনি গোসল করবেন, সকাল সকাল গোসল করে নেওয়ার পরে আপনি ঝাঁকঝমক পোশাক পরবেন, পোশাকটি নতুন হতেই হবে এটা কোন কথা না, তবে পড়তে পারে কোনো অসুবিধা নেই। নতুন কিনতেই হবে এটা কোনো কথা নয়, তবে নতুন কিনে কোনো অসুবিধা নেই, কিনতে পারে। তারপরে এবারে যেটি করার লাগবে পুরুষরা আতর সুগন্ধি সেন্ট পারফিউম ইউজ করবে যেটাতে শরীরে সুগন্ধ ছড়াবে। তারপরে এবারে 4 নম্বরে ও রাস্তা দিয়ে হেঁটে যখন যাবে, যখন ঈদগাহের ময়দানে, তখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, যানবাহন বা গাড়িতে না। গাড়িতে গেলে পরে কোনো অসুবিধা নেই, তবে সুন্নাত হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। গাড়িতে যেতে পারে, সুন্নাত হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে গেছে। ব্যক্তি যদি মাআজুর হয় অর্থাৎ কারণবশত হয়, যেমন দেখেন যে পায়ের অক্ষম, অসুস্থ, প্যারালাইসিস ইত্যাদি ইত্যাদি, ব্যক্তি হাঁটলে পারে তা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বা প্রবলেম আছে, তাহলে ব্যক্তি গাড়িতে যেতে পারে, নো প্রবলেম। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে গেছে। তারপরে আরেক নম্বরে আসছে যে আপনি যাবেন যখন, তখন আপনি তাকবীর বলতে বলতে যাবেন। আপনি যখন হেঁটে যাবেন ঈদগাহের ময়দানে, বাড়ি থেকে বের হবেন, বাড়ি থেকে বের হয়ে আপনি যখন যাবেন আপনার মুখ দিয়ে তাকবীর ধ্বনি উচ্চারিত হবে। তা আপনি সশব্দ বলতে পারেন, নিঃশব্দ বলতে পারেন, আপনি আপনার ইচ্ছা। তবে আপনি তাকবীর বলতে বলতে যাবেন, কোন রকমের গল্প গুজব করতে করতে নয়, কোন রকমের বাতচিত করতে করতে, কোন রকমের কথোপকথন করতে করতে, বলতে বলতে যাওয়া যাবে না। সেদিনকে আপনাকে আপনার মুখ দিয়ে তাকবীর ধ্বনি উচ্চারণ হবে। তাকবীর গুলি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি তাকবীরটি আবারো বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ধ্বনি আপনি দিতে দিতে একেবারে ঈদগাহের ময়দান পর্যন্ত যাবেন, ঈদগাহের প্রান্ত পর্যন্ত যাবেন, ঈদগাহের মাঠ পর্যন্ত আপনি এই তাকবীর বলতেই থাকবেন, বলতে বলতে ঈদগাহের ময়দান পর্যন্ত যাবেন। সেখানে গিয়ে ঈদের জামায়াতে আপনি শরীক হয়ে জামায়াতে সালাত আদায় করবেন। তারপরে ঈদগাহাতে সালাত সম্পাদন হলে পরে আপনি আবার আসবেন, যখন আপনি যে রাস্তা দিয়ে গেছেন এবারে আসবেন অন্য রাস্তা দিয়ে। যদি দেখা যায় যে বিকল্প রাস্তা নেই, তবে বিকল্প পথ যেটা নাই, দ্বিতীয় রাস্তা নাই, আপনার জন্য একটি রাস্তা। যেমন দেখেন টাউন এলাকার মানুষ, কতগুলি গ্রাম রয়েছে যে গ্রামে ঈদগাহ যাওয়ার জন্য একটি মাত্র রাস্তা, বাড়ি ফেরার জন্য আর দ্বিতীয় রাস্তা নেই। তবে একটি রাস্তা দিয়ে আপনি গেলেন, যখন এক সাইড দিয়ে আসবেন অন্য সাইড দিয়ে, আপনি গেলেন আপনার বাম সাইড হয়ে আসবেন, আবার যাওয়ার পথে ডান সাইড হয়ে আসবেন। তাহলে পরে বোঝা গেল যে রাস্তা পরিবর্তন করে নিয়া। এই হচ্ছে ঈদের যে সুন্নাতগুলি। তারপরে কি আরেকটি যে রয়েছে সুন্নাত রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীতে রয়েছে, হাদিসটি বর্ণনা দিয়েছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের মাঠে সালাত সম্পাদন করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ মাঠে গিয়ে অর্থাৎ ফাঁকা উন্মুক্ত জায়গাতে ঈদের সালাত। এবারে দেখা গেল
যে যদি না থাকে এরকম উন্মুক্ত জায়গা নেই, যেমন দেখেন যে বড় বড় বিগ সিটি যেগুলো রয়েছে, বড় বড় টাউন রয়েছে, সেগুলোতে তো বড় নাই মাঠ নাই, খোলা জায়গা নাই, তাহলে তারা কি করবে? তবে তারা মসজিদে পড়বে। তবে এটা মনে রাখতে হবে যে রাস্তাঘাট জ্যাম করে দিয়ে আর অন্যান্য ধর্মীয় ব্যক্তিদের তাদের পথ চলা বন্ধ করে দিয়ে, তাদেরকে কষ্ট দিয়ে আর যাত্রীদেরকে যানবাহন কষ্ট দিয়ে এমনি ভাবে সালাত সম্পাদন করাটা ঠিক নয়। তবে যদি অনুমোদন দেয় সরকার ও দেশের নাগরিক, যদি অনুমোদন দেয় যে হ্যাঁ পড়েন, কিছুক্ষণের তো ব্যাপার আছে, পড়েন, পড়তে পারেন, তাহলে এটা স্বতন্ত্র বিষয়। জোর জবরদস্তি দখল করে নিয়ে পথ বন্ধ করে দিয়ে, পথে ব্যারিকেড লাগিয়ে দিয়ে পথ দখল করে দিয়ে সালাত সম্পাদন করা, জোর জবরদস্তি গায়ের জোরে, এটা কখনো সুন্নাত সম্মত নয়। তবে এটা মনে রাখতে হবে যে সবচেয়ে সুন্দর যেটা বিষয় বলা হয়েছে যে আপনি ফাঁকা জায়গাতে, অর্থাৎ মাঠে, তাহলে পরে বোঝা গেল মাঠ বলতে ঈদগাহের জন্য একটি নির্দিষ্ট জায়গা করে নেওয়া হয়। আমাদের দেশে যেগুলি সিস্টেম রয়েছে যে ঈদগাহের জন্য জায়গা অবশ্য কমিটি গঠন করে নিয়ে জায়গা ক্রয় করে নি, সেখানে ইয়ে করে। কেননা এখানে একটা জিনিস সুস্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কহিলেন যে তোমরা ফাঁকা জায়গাতে গিয়ে ঈদের সালাত সম্পাদন করবে। এই কারণে বললেন যে আমরা সবাই যদি একত্রিত হইয়া, সবাই যদি 5 গ্রামের ব্যক্তি, 10 গ্রামের ব্যক্তি, 3 গ্রাম 4 গ্রামের ব্যক্তি মিলে সবাই একত্রিত এক জায়গাতে যৌথভাবে ঈদের সালাত যদি করি, তাহলে সেখানে সৌন্দর্যটা বিকশিত হয়, সৌন্দর্যটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে, আরো মনোরম লাগে। এবং যে দিনটি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিনটিকে সেই দিন বলে মনে হয়, অর্থাৎ যে খুশির দিন দিয়েছে সেই খুশির দিন হিসাবে তা বোঝা যায় সুস্পষ্ট ভাবে, এবং মনের মাঝে খুশির দোলা দেয়, আনন্দের ছোঁয়া দেয়, আনন্দের সঙ্গে স্পর্শ করে। সবাই একত্রিত হয়েছে ফাঁকা জায়গাতে, যার জন্য এখানে যে সিস্টেমটা বলা হয়েছে যে ঈদের মাঠ। তাহলে পরে ঈদের মাঠে এবারে যেটি আরেকটি যে সুন্নাত রয়েছে সেটা হচ্ছে কি যে আপনি যখন যাবেন ঈদের সালাতের জন্য, যাওয়ার আগে আপনি বাড়ি থেকে আপনি 3টি খেজুর খেয়ে বেরোবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খাওয়া পর্যন্ত তিনি ঈদগাহের মাঠে যেতেন না। এটা কোন ঈদ? ঈদুল ফিতরের মাঠে, যে তিনি বিজোড় সংখ্যার খেজুর খেতেন। আরেক এক বর্ণনাতে রয়েছে, সেটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, ওয়া ইয়াকুলুহুন্না উইতরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় খেজুর করতেন, সেবন করতেন, বেজোর খেজুর গ্রহণ করতেন, বেজোর খেজুর খেতেন, তারপর তিনি ঈদগাহের মাঠে যেতেন। তাহলে পরে এর দ্বারা সুস্পষ্ট বোঝা গেল যে মিষ্টি মন্ডা যে আমরা যে তৈরি করি আমাদের দেশীয় আঞ্চলিকেতে, এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে যেটি হচ্ছে সবচেয়ে সুন্দর এবং স্পেশালিটি যেটি সুন্নাত, সেটা হচ্ছে কি যে খেজুর খাওয়া, খেজুর খাওয়া। কেননা যে আপনি দীর্ঘ 1 মাস যাবত ইয়ে করেছেন, সিয়াম ছিলেন, খেজুরটা সকাল সকাল খেয়ে ঈদগাহের মাঠে যাওয়াতে আপনি প্রত্যেকদিন ভোর রাতেতে খাদ্য খেয়েছেন, এখন তো ভোর রাতেতে আজকে তো খাবার খাননি, ঈদুল ফিতরের দিন, তাই আপনি করলেন কি যাওয়ার আগে 3টা খেজুর আপনি সেবন করলেন, 3টি খেজুর আপনি খেলেন। 3টি খেজুর খাওয়াতে এই খেজুরটা ঔষধের মতো কাজ করে। অ্যাকচুয়ালি স্বাস্থ্য বিজ্ঞান এবং খেজুর নিয়ে যারা গবেষণা করেছেন, যে সমস্ত কি বলছে স্বাস্থ্যবিদরা এবং খেজুর নিয়ে যে সমস্ত স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং পেট বিশেষজ্ঞ, পেটের যে প্রবলেম হয় এই নিয়ে যে সমস্ত ডক্টর করেছেন, গবেষণা চালিয়েছেন, তাতে বলেছেন যে খেজুরে একাধিক অসুখ নিরাময় করে। ততমধ্য থেকে একটি যেটা হচ্ছে কি গ্যাস্ট্রিক, খেজুরে কিন্তু গ্যাস্ট্রিক ভালো হয়, গ্যাসকে কিন্তু কন্ট্রোল করতে পারে। বিধায় সকাল সকাল আপনি যদি খেজুর খান, তাহলে পরে এটা আপনার জন্য ঔষধের মতো কাজ করে, আপনার প্যান্ডি আর খাওয়ার লাগবে না। খেজুর 3খানা খেয়েছেন, এটা গ্যাসের মতো কাজ, গ্যাস্ট্রিকের ক্যাপসুলের মতো কাজ করবে। আল্লাহু আ'লাম। তো আমি বিষয় আর লং করতেছি না, যেটা কথা টোটাল মুদ্রা কথা যে আমাদের পুরোটাই হওয়া চাই সুন্নাত এবং আল্লাহর হুকুম অনুযায়ী। আমরা যে বাকিগুলি যে সমস্ত ক্রিয়া কার্যকলাপগুলি করি, সেই সমস্তগুলি যেন অমুসলিমদের সাথে সেটা যেন সাদৃশ্যপূর্ণ না হয়। এবং আমাদেরকে এটা মনে রাখতে হবে যে সেদিনটি আমাদেরকে আনন্দ উল্লাসে খুশিতে মাতোয়ারা হয়ে থাকাটা এটাই স্বাভাবিক। কেননা আনন্দ উল্লাস এইভাবে হয় যে যখন কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, তখন আমি যে কথাটি বলছি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন তোমার ও আমাল, তোমার ও আমার নেক আমলগুলি, সালিহান আমাল, তোমার ও আমার
নেক আমল সমূহ আল্লাহ তাআলা কবুল করুন। অন্তত এই ছোট্ট দোয়াটা বলতে পারবেন। কেননা দেখুন যে আপনি দীর্ঘ 1 মাস সিয়াম রাখার পরে ব্যক্তির সাথে ঈদের সালাত আদায় করা হলো, তারপর ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর ফার্স্ট যে স্পেলিংটি আপনার জবান দিয়ে ইউজ হবে, ব্যবহার হবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন সালিহান আমাল, তোমার ও আমার নেক কাজগুলিকে আল্লাহ তাআলা কবুল করুন। এই যে বাক্যগুলি কত সুন্দর। তবে ঈদ মুবারক এটা এটা বলা যেতে পারে যে, তবে যেটি হচ্ছে সুন্নাত, সুন্নাহ অর্থাৎ হাদিস দ্বারা সাব্যস্ত প্রতীয়মান হয় যে সাহাবীদের যুগে ও তাবেঈনদের যুগে যদি একজন আরেকজনের সাথে সাক্ষাৎ ঘটিত ঈদের সময়, তাহলে তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তারা বলতেন না ঈদ মুবারক, এই বাক্য বলতেন না, তারা বরং এটা বাক্য বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তারপরে আপনি ঈদ মোবারক শব্দটি ব্যবহার করতে পারেন, কিন্তু ফার্স্ট যে স্পেলিংটি ইউজ করার, ফার্স্ট যে বাক্যগুলি ইউজ করতে হবে, আপনার করা লাগবে, সেটা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহান আমাল। এই তো কি একেবারে ছোট্ট নগ্ন, আপনি বড় বড় গান মুখস্থ করে নিতে পারছেন, নিউ গান রিলিজ হলো, নিউ গানটা আপনি করে নিতে পারছেন, ফুল একটা দীর্ঘক্ষণ যাবত সিরিয়াল চলছে সেটা আপনি হেডিং মুখস্থ করে নিতে পারছেন, পুরো ফিল্ম মুখস্থ করে নিতে পারছেন, আর ছোট্ট এই বচনগুলি, এই বাক্যগুলি আপনি ইয়াদ করতে পারছেন না, মনে করতে পারতেছেন না। আমাদের করা লাগবে, কেননা সুন্নাতের বাইরে যদি হয় তাহলে সেটা কবুলিয়াত নয়। এটাই দলিল দ্বারা সাব্যস্ত, কোরআনও তাই কইতেছে, হাদিসও তাই কইতেছে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রত্যেক নতুন উদ্ভাবন কাজগুলি, প্রত্যেক নতুন উদযাপন এবং নতুন তৈরিকৃত কাজগুলি, সেগুলি হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআতই হচ্ছে পথভ্রষ্ট। কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট। কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টই নিয়ে যাবে জাহান্নামে। তাহলে পরে আমি ইচ্ছা করি কিসের জন্য জাহান্নামের পথ বেছে নেব? জাহান্নামের পথ থেকে বাঁচার জন্য, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে বাঁচাবার জন্য তিনি ইলাহান করেছেন, তিনি জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন যে তোমরা এই কাজগুলি করো না, যে অর্থাৎ যে সমস্ত গৃহীত কাজগুলি যেগুলি ইসলাম অ্যাকসেপ্ট করে না, অর্থাৎ রাসূলের সুন্নাতের বাইরে, তাহলে সেই কাজগুলি করা যাবে না। আমাদেরকে সেই কাজগুলিকে পরিহার করে চলতে হবে। আমি আমার বিষয় আর দীর্ঘায়ী করছি না, পরিশেষে মহান রবের দরবারে বলি, আল্লাহ আমরা যেন সকলে যেন ঈদ উল ফিতরকে জাঁকজমক এবং সৌন্দর্যভাবে আমরা যেন উদযাপন করতে পারি। মাবুদ, তুমি আমাদেরকে তৌফিক এনায়েত করো এবং এই উম্মতে মুহাম্মাদিকে তোমার রাসূলের হাদিস ও তোমার কোরআনকে বুঝার তুমি তৌফিক এনায়েত করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।